দেখুন বন্ধুরা, এটা বাঁশের সাঁকো, খতরনাক সাঁকো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, সব থেকে বড় জিনিস বিভিন্ন ধরনের বড় বড় বোল্ডার। এই বোল্ডারগুলো রাখা হয়েছে ব্রিজের কিছু কিছু কাজে। মাছ উঠছে। নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আমার এই অরূপ ব্লকে নতুন করে আপনাদের বন্ধুরা, এখন বেলা 12টা বাজে। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি, কারণ বিগত কয়েকদিন ব্লকে কিছু নতুনত্ব বা কিছু আপনাদের কাছে স্পেশাল কিছু দেখাতে পারিনি, কারণ অতিরিক্ত গরমে আমরা বেরোতে পারছিলাম না। সেই জন্য বন্ধুরা, আজকে কিছুটা বিগত কয়েকদিন আগে আমরা কৃষ্ণনগরে খোড়ে নদীর ওপরে একটা রেল ব্রিজের ভিডিও করেছিলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছিল, এবং সেই দিনই আমরা বলেছিলাম যে কৃষ্ণনগর খোড়ে ব্রিজের রেল ব্রিজের ঠিক পার্শ্ববর্তী এলাকাতে দুটো হাইওয়ে মানে NH-12 দুটো নতুন ব্রিজ তৈরি হয়েছে। একটা পুরনো ছিল আর একটা নতুন হয়েছে। তা আমি এখন সেই ব্রিজের তলায় আছি। হ্যাঁ বন্ধুরা, একেবারে দুটো ব্রিজের সেই নিচের তলদেশে আছি, এবং আজকে সেই ব্রিজের নিচের দিকটা মানে খোড়ে নদীর উপর দিয়ে কীভাবে ব্রিজটা তৈরি হয়েছে এবং কতটা টিকসই কতটা মজবুত সেই ধরনের কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে দেখায়। আগে খোড়ে নদীর যে জলটা, সেই জলটা আপনারা খোড়ে নদীর ব্রিজের ঠিক তলদেশে ঠিক এরকমই অবস্থা, এবং এখানে জল প্রায় নিচের দিকে নেমে গেছে। আর যতটা জল নেই তার থেকে বেশি আছে কচুরিপানা। আর এই ব্রিজের একেবারে শেষ অংশটা, মানে এই দেখুন দূর থেকে আপনাদের দেখাচ্ছি, একেবারে শেষ অংশটা দেখা যাচ্ছে, কারণ জল একেবারে তলদেশে। বন্ধুরা, এই যে দূরে দেখা যাচ্ছে যেটা দিয়ে গাড়ি যাচ্ছে সেটা হচ্ছে পুরনো ব্রিজ, আর এই দেখুন বন্ধুরা নতুন ব্রিজের তলাটা। এবং আমরা আশা করি এই ধরনের ব্রিজের বিভিন্ন দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে। এই দেখুন বন্ধুরা, সব থেকে বড় জিনিস বিভিন্ন ধরনের বড় বড় বোল্ডার। এই বোল্ডারগুলো রাখা হয়েছে ব্রিজের কিছু কিছু কাজে। এই দেখুন বন্ধুরা, এক ভাই মাছ ধরছে। পাওয়া যাচ্ছে মাছ? হ্যাঁ, পুঁটি মাছ। হ্যাঁ বন্ধুরা, ভাইকে জিজ্ঞেস করলাম, পুঁটি মাছ পাওয়া যাচ্ছে। আর এই দেখুন বন্ধুরা, দূরে ব্রিজের কাজ হচ্ছে। ওই কাজটাকে আমাদের উদ্দেশ্য, ওই কাজটাকে আপনাদের বড় বড় বোল্ডারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুরো সিমেন্টের তৈরি। রাস্তার কাজে এগুলো ব্যবহার হয়েছিল বন্ধুরা। আনুমানিক এক একটা যে ওজন কত সেটা আমি বলতে পারবো না। আর আপনারা যদি বলতে পারেন এই ধরনের বোল্ডার যে সিমেন্টের, এগুলো কতটা ওজন হতে পারে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই তলাটা দুটো ব্রিজ কি সুন্দর, প্রকৃতি যেন মানুষকে ঢেলে সাজানোর জন্য তার শিল্পকর্মে, আর তার থেকে বড় কথা ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা এত উন্নত হয়ে গেছে, প্রকৃতি তার ভারসাম্য রক্ষার্থে ইঞ্জিনিয়ারকে তার নিজের কারুকার্য করার যথেষ্ট। ব্রিজের একেবারে খাম্বা, শেষ প্রান্তের যে খাম্বাটা কতটা মোটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, আন্দাজই করতে পারছেন, মোবাইলের একটা মধ্যেও পড়ছে না। আর এই দেখেন, এই যে দ্বিজেন্দ্র সেতু ব্রিজ আছে, এই ব্রিজটার নাম হচ্ছে দ্বিজেন্দ্র সেতু। কি সুন্দর লাগছে। মানুষের ব্রেন আর পড়াশোনাকে কাজে লাগিয়ে প্রযুক্তি থেকে উন্নতি থেকে আরও উন্নতি গেছে, আর এই উন্নতিকে সাক্ষী রেখেই আমরা এগিয়ে চলেছি ভবিষ্যতের দিকে। আর এই ভবিষ্যৎ মানে তখনই যখন আমরা আগামী প্রজন্মকে কিছু দেওয়ার চেষ্টা করি। এখানে ব্রিজের কাজ কিছু চলছিল, সেই সব জিনিসপত্রগুলো আমাদের চোখে পড়লো। কিছু কন্টেনার, কিছু মেশিনারি, কিছু গাড়ি, সেগুলো আপনাদের চোখে পড়লো আমাদের। আর আমাদের চোখে পড়া মানেই তো আপনাদের চোখে পড়া দেখানো। আমার চোখ দিয়ে আপনারা দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই সব কন্টেনারগুলো, যে কন্টেনারের মধ্যে সেগুলো কাজগুলো হয়, অফিসিয়ালি সমস্ত কাজের জন্য এখানে জিনিসপত্র রাখা আছে। মানে একটা না, প্রায় তিনটে কন্টেনার রাখা আছে বন্ধুরা। এই দেখেন বন্ধুরা, সেই মেশিন, যেসব মেশিনে ঢালাই মেশিনে বিভিন্ন রকম ব্রিজের যে সমস্ত কাজগুলো হয়। আর এই দেখুন সব বড় বড় মেশিন, পেল্লাই মেশিন বন্ধুরা। সেই মেশিনগুলো প্রযুক্তিকে উন্নতি থেকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে চলছে। ঢালাই মেশিন, যেগুলো এই সমস্ত মেশিনগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখানে ট্যাঙ্কার, জলের ট্যাঙ্কার, এখানে ঢালাই মেশিন, বিভিন্ন মেশিনের কনস্ট্রাকশনের কোনো না কোনো কাজে এগুলো লাগে। আর এই দেখুন ডলাই মেশিন বন্ধুরা, রোডের যে রাস্তার কাজের জন্য যে মেশিন। এখানকার প্রশাসনের একটু বিরক্তি প্রকাশ ছিল,
তবে আমরা ম্যানেজ করে নিয়েছি ব্যাপারটা। চলুন বন্ধুরা, ভেতরকার চিত্রটা মানে ব্রিজ এ দেখেন, আপনাদের তো এর আগে দেখিয়েছিলাম ব্রিজটা, তা আমরা ওই পার থেকে দেখিয়েছিলাম, আজকে এই পার থেকে দেখাচ্ছি। বিভিন্ন মেশিনারি, আরেকটা প্রমাণ এই দেখেন, পুরো কপিকলের মতো কত বড় বড় মেশিনারি। এখানে এই মেশিনারিগুলো দিয়ে মাধ্যমে ব্রিজের কোনো না কোনো পার্টের কাজ হয়। একটা মেশিন দেখলাম, আপনারা কমেন্ট করে জানান তো বন্ধুরা এটা কিসের মেশিন, কী কাজে লাগে। এই দেখুন তার মেশিনারি পাম্প, এই দেখেন পাম্পটাও দেখাচ্ছি আপনাদের মধ্যে। আমরা একেবারে চলে এসেছি ব্রিজের মাঝখানে, আর এখানে কিছু মেশিনারি কাজ কিছু শ্রমিক ভাইরা করছে, সেটা আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা। চলুন সেই জায়গাটা আশা করি ভালো। পুরো নদীটা একদম কচুরিপানায় ভরে গেছে বন্ধুরা। এই দেখেন বন্ধু বিভিন্ন কাজগুলো চলছে। এখানে কিছু শ্রমিক ভাই দেখলাম এই যে পুরো প্যানেলটায় কাজ করছে, তাদের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করি। কতদিন ধরে করছে এবং কোথায় বাড়ি তোমাদের? আমাদের দক্ষিণ বহিরগাছি, চাপড়া থানা। হ্যাঁ, এটা কতদিন ধরে করছো? এটা 2.5-3 মাস মতন। আমরা 2.5 মাস করছি এখানে পাইলিং। আর কতদিন এখানে চলবে মোটামুটি? এখনো মোটামুটি 5-6 মাস। আচ্ছা, তোমরা কি করে এই সব ওয়েল্ডিং এর কাজ করছো? না, আমরা বোরিং করছি। বোরিং করছো তুমি? ওই একসঙ্গে সব আমরা একই এগুলো আমাদের সবার বাড়ি এক জায়গায়? হ্যাঁ, আমাদের মথুরাপুর। এই গরমে এখন একটা সিলিন্ডার যেটা একজনের পক্ষে সামান্য এই দেখুন ঘাড়া করে তুললো। এবার চলুন কর্মক্ষেত্রের এই দুপুরে চলছে অক্সিজেন সিলিন্ডার। চলেন এরা কোথায় যাচ্ছে, এদের সঙ্গে যারা। একটা বাঁশের সাঁকো, খতরনাক সাঁকো বন্ধুরা। তবুও আমি এখন একেবারে খোরে নদীর মাঝখানে বন্ধুরা। হ্যাঁ, একেবারে খোরে নদীর। এই দেখুন জল কালো, জল খোরের জল কালো হয়, আর এটা কি মিশছে। খোরে নদীর জল যে কালো হয় তা আজকে না, আমরা অনেক দিনই জানতাম, কিন্তু আপনারা কতটা জানেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই দেখুন কচুরিপানায় ভরা, আর এই যে আমি যে সাঁকোটায় এখন আছি, এই ওটা বাঁশের সাঁকো, টেম্পোরারি করা, কারণ এদের কাজের সূত্রে। এই দেখুন যে তৃতীয় যে ব্রিজটা হচ্ছে রেলের, সেই ব্রিজের কিছু ধাঁচা তৈরি করা হয়। কাকা পারছে না, এখানে আরেকজন হেল্প করতে চলে এসছে। কাকার বাড়ি কোথায় কাকা? নবদ্বীপ, পূর্বস্থলী। মেশিনটাকে স্টার্ট করছে। বিশাল কর্মযজ্ঞ চলছে, আর এই কর্মযজ্ঞে এই সমস্ত মানুষেরা এসে করছে। দেখুন বন্ধুরা, বিশাল কর্মদক্ষতার মধ্যে কিছু দেখতে পেলাম এখানে। এই যে খোরে নদীর এই যে জলটা একেবারেই তলানিতে পড়েছে, কিন্তু কিছু সাধারণ মানুষ, কিছু মাছপ্রেমী মানুষ এখানে মাছ ধরছে, কেউ হুইল দিয়ে, কেউ ছিপ দিয়ে। চলুন বন্ধুরা, সেটা মাছ উঠছে। কটা পেলে মাছ? হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, বলতে বলতে একটা মাছ পেয়ে গেল। বন্ধুরা নেট করে মাছ রাখা আছে এখানে। এই দাদার ভাগ্য তো খুবই ভালো মনে হচ্ছে, পটপট করে মাছ পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা চলেন, আরও কিছু ভেতরে যদি কিছু থেকে থাকে এই প্রকাণ্ড যজ্ঞকাণ্ডে, তো চলেন বন্ধুরা সেটা দেখি। দূর থাকে না বন্ধুরা যখন প্রযুক্তি মানুষের সঙ্গে যুক্ত হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, যে কোনো কর্মকাণ্ডকে রূপান্তর করতে গেলে প্রযুক্তিকে কাজে লাগাতেই হবে বন্ধুরা। আর আমরা সেই প্রযুক্তিকে যারা কাজে লাগাচ্ছে আজ কিভাবে হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। বাড়ি কোথায়? বাড়ি ডানকুনি। ঠিক আছে, আমাদের ব্লগ দেখো, এই অরূপ ব্লগ আসবে, কালকে এটা আসবে।
আশা করি আজকে ভিডিওটা ভালো লাগলো। আর এই গরমের মধ্যে বেশি দূর টানছি না, কারণ সবারই গরম লাগছে বন্ধুরা। আমারও তো খুব গরম লাগছে। এখানে মনে হয় সিকিউরিটি দাদা এনি, আমার এখানে যা দেখতে পাচ্ছি সিকিউরিটি। তো আপনি প্ল্যান্টে কাজ করেন, এই মেশিনটার কাজ করে এই দাদা, এটার কাজ করেন? হ্যাঁ, প্ল্যান্ট অপারেটর। আচ্ছা, কতদিন ধরে করছেন? আমি এখানে 6 মাস হলো, 6 মাস হয়েছে। কোথায় বাড়ি? আমার বাড়ি ফারাক্কা। ফারাক্কা। বাবা, ওদিকে তো বৃষ্টি বাসটা হচ্ছে? তো হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। তা বন্ধুরা, এইসব দাদাদের কর্মক্ষেত্রকে আমরা এই গরমকালে কুর্নিশ জানাচ্ছি বন্ধুরা। আশা করি আজকে এই ভিডিওটা ভালো লাগবে। সুস্থ থাকেন, ভালো থাকবেন। জয় হিন্দ।